আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা একটু দিবেন। আমি মোহাম্মদ সুরুজ্জামান মাসুদ, ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা, আমরুল ইউনিয়নের কর্মকর্তা। আচ্ছা আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমরুল ইউনিয়নের যে ড্যামাজানি এই কাচারি, এটা সরকারি একটি স্থাপনা। এখানে আমরা দেখতে পেলাম যে এখানে গ্রিল, এখানে দুই গাড়িতে আছে গ্রিল, সেই গ্রিলটা এখান থেকে অন্য জায়গাতে ট্রান্সফার করা হয়েছে, আবার সেখান থেকে ব্যাগ নিয়ে আসা হয়েছে এখানে। ওটা কিন্তু ইউনিয়ন পরিষদ বা উপজেলায় যায় নাই, তাহলে সেটা কোথায় গিয়েছিল সেটা আপনি আমাদেরকে বলেন। সেটা তো এসে আমি জানি না। সকালে জানার পরে সহকারী কমিশনার ভূমি সাধারণপুর বগুড়া মহোদয়ের নির্দেশে আমি সরজমিনে আসি। সকালে আপনাকে কে জানালো? স্যারের মাধ্যমে জানছি। কোন স্যার? এসিলেন্ট স্যার আপনাকে অবগত করছে যে এখান থেকে যাই, এটা এখান থেকে কোথায় ট্রান্সফার করা হয়েছিল এই বিষয়ে আমার ধারণা নেই। এটা জানেন না? আচ্ছা, আপনি এখানে আসছেন, এখানে এসে দেখলেন আপনার, এই যে আমরা একজনের সাথে কথা বললাম, সে বলল যে আপনার অনুমতি ছাড়া তো সে নিয়ে যেতে পারে নাই। তো সে তো বলতেছে আপনি অনুমতি দিয়েছেন তাকে, কিন্তু আপনি বললেন যে আপনি এই বিষয়ে কিছু জানেন না। এটা কিভাবে দেখবো আমরা? কিভাবে অনুমতি দিব? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া তো আমি অনুমতি দিতে পারি। তাহলে সে এখান থেকে জিনিস কিভাবে নিয়ে গেল? এসিলেন্ট মহোদয় নির্দেশ এখানে আসছে, পরবর্তী পদক্ষেপের জন্য করছে। এখন জিনিসগুলো এখানে স্থানীয় গ্রাম্য পুলিশ কি যেন নাম, স্বপন সাহেবের সাথে ছিলেন। এখন উনি বিষয়টা অবগত হতে পারবেন যে ওনারা দুজন কি করছেন। এখানে গ্রাম পুলিশ সদস্য স্বপন রবি দাস, হ্যাঁ, সকালবেলা যে নাই অফিসের সেদিন ভাই আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে ভাই একটা কাছারির ভিতরে আসে। আমি আসলাম, বলতেছে যে এই ভিতরকার গ্রিলগুলা উপজেলায় নিয়ে যাওয়া লাগবে, তো মালগুলো বের করবো, ভ্যানওয়ালা আসছে, আপনি একটু দাঁড়ায় থাকেন। আমি দাঁড়ায় থাকি। আচ্ছা, আমাদের যে কর্মকর্তার সাথে আমরা কথা বললাম, তিনি কিন্তু বলল যে এটা উপজেলায় নিয়ে যাওয়ার জন্য কোনো মানে অনুমোদন হয়নি। তাহলে সেটা আপনার কাছে কেন বললো যে এটা উপজেলায় নিয়ে যেতে হবে? ফেরদৌস ভাই নায়েবেরই তো সহকারী, উনি বলছে, ওনাকে আমি জিজ্ঞাসা করছি যে নায়েব স্যার আসলো না, উনি বলতেছে যে উনি উপজেলায় আছে, আমি এখান থেকে মারলে গেলে উনি আসবে। আচ্ছা, তাহলে এই জিনিসটা কোথায় নিয়ে যাওয়া হয়েছিল প্রথমে? আমাকে বলছে যে উপজেলায় নিয়ে যাবো, আমি তো যাইনি সাথে, আমি তো ওই মারলে যাওয়ার পরে আমি পাঠাচ্ছি। এখন এটা যে ফেরত আসলো, সেটা কোথা থেকে আসলো? সেটা তো বলতেছে যে লোকজন ভ্যানওয়ালা বলতেছে যে কোশ্চেন থেকে কোন জায়গায়। এটা কি তারা গায়েব করতে চাইছিল কিনা? সেটা সেরকম কিছু জানি না। আমাকে বলছে যে উপজেলায় যাবে। আপনাকে বলছে যে এই মালটা উপজেলায় মানে যাবে? স্যার ওখানে আছে, আমি মারলে উপজেলা যাচ্ছি। আমি তারপরে গাড়ি নিয়ে চলে গেলে আমি চলে যাচ্ছি। আচ্ছা, ফেরদাউস নামে যে লোকটা, মানে আপনার সাথে যোগাযোগ হয়েছে কিন্তু তার, আমরা শুনেছি, কল রেকর্ড আছে, যে সে কিন্তু বলেছে যে এই জিনিসগুলো মালামাল ভেতর থেকে বের করা হয়েছে আপনার অনুমতিতে। আপনি আমাদেরকে বলতেছেন যে আপনি এই বিষয়ে কিচ্ছুই জানেন না। সেই বিষয়টা আমরা কিভাবে নেব, এখানকার জনগণ কিভাবে নেবে? এটা তো একটা সরকারি স্থাপনা, সরকারি জিনিস। এখন সেখান থেকে জিনিসটা পাচার হয়ে অন্য জায়গায় কিভাবে গেল? আপনি কেন অনুমতি দিলেন? অনুমতি দিইনি। তাহলে এখান থেকে জিনিস কেন বের হলো এটা আমাদেরকে বলবেন। নাকি চুরি হচ্ছিল, এরকম একটা ঘটনা। আপনার কাছে কি এটা এসিলেন্ট অফিস থেকে অনুমোদন আছে যে জিনিসটা ওখান থেকে বের করে নিয়ে যাবে? কেন বের হলো? না, এখান থেকে জিনিসটা কেন বের হলো এটা আমাদেরকে বলবেন। আপনি তো অনুমতি দিছেন, না, বলেন কেন বের করলেন, বলেন। আমার জানা নেই। আপনি জানেন না? তাহলে সে কেন বললো যে ওর স্যার অনুমতি দিছে? এখন ওনার বক্তব্য সাথে আমি জানতে পারবো না। ওনার সাথে আপনার কি সম্পর্ক? উনি আমার অধীনের অফিস স্টাফ। সে কি পোস্টে আছেন? অফিস সহায়ক। সে এখন বলতেছে যে আপনার অফিস সহায়ক আপনাকেই বলতেছে যে আমি আমার স্যারের অনুমতি নিয়ে জিনিসটা বের করছি। তাহলে তো আপনাদের দুজনেরই এখানে হাত আছে। হাত নেই? তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এটা এই বিষয়ে আপনি কিছু জানেন না। এই বিষয়ে এসিলেন্ট অফিস কি জানে? এখন অবগত করছেন, কিন্তু আপনি কিন্তু আমাকে ভিডিও বার্তায় অলরেডি আগে বলেছেন যে আপনাকে এসিলেন্ট অফিস থেকেই অবগত করা হয়েছে। তাহলে এসিলেন্ট অফিস যদি আগে জানে, তাহলে আপনি এখন বলতেছেন কেন যে হ্যাঁ এখন জানে?
সকালে জানে বলে তো আমরা আসছি, হ্যাঁ আমরা জানি বলে তো আসছি। মানে মালগুলো বাহির করার আগে জানে। তাহলে এই জিনিসগুলো কি হতে যাচ্ছিল এখান থেকে বের হয়ে, জিনিসগুলো কোথায় রয়েছিল এতক্ষণ? আচ্ছা, এখন এই জিনিসগুলো কি করবেন? এখানে কাউন্টিং করা হবে, কাউন্টিং করে তারপর উপরের নির্দেশে যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থা রাখা হবে। উপরের নির্দেশ অনুযায়ী নিয়ে গেছিল কথা তালিকা করে, জব্দ করে তালিকা করে সংরক্ষণ করা হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিল, ড্যামাজানি কাচারি থেকে যে গ্রিলটা নিয়ে যাওয়া হয়েছে, মানে এটা কে নিয়ে যেতে বলছে আপনাকে, এবং এটা কোথায় নিয়ে গেছিলেন, আবার কোথা থেকে এটা ফেরত নিয়ে আসলেন, এটা একটু বলেন। নিয়ে যেতে বলছে কে? নায়েবের পিয়ন বলছে। তার নাম কি? নাম হলো ফিরদাউস। ফেরদাউস। সে কোথায় থাকে? কাটাবাড়িয়াতে থাকে। ওকে কি চেনেন আপনি? না, ওখানে বাড়ি থেকে ওই জন্য ছিল। আপনাকে সে পেলো কিভাবে? ওই বাড়ির সাথে বাড়ি। আপনি কি এটার সাথে জড়িত আছেন? তাহলে এটা তো মানে সরকারি একটা জিনিস, সরকারি সম্পদ, সেটা উনিও সরকারি। তাহলে সেই জিনিসটা অন্য জায়গায় কেন নিয়ে গেল? এটা কি ইউনিয়ন পরিষদ থেকে আনা হয়েছে এখানে? নিয়ে যাওয়া হয়েছিল ইউনিয়ন পরিষদে? কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? ওখানে কেন নেওয়া হলো তা বলতে পারেন না। সে কোথায় আছে এখন সেটা জানেন? তার সাথে যোগাযোগ হয়েছে যে ওখান থেকে আমাদেরকে আবার ফেরত নিয়ে আসছে? কি বললো? আচ্ছা, ঠিক। আমার নাম আজহার আলী, আমি 1 নম্বর ওয়ার্ড ইউপি সদস্য। হ্যাঁ, আচ্ছা, এই যে আমরা ড্যামাজানি কাচারির যে সরকারি স্থাপনা, এই সরকারি স্থাপনার কিন্তু গ্রিলটি সকালে বাইরে নিয়ে যাওয়া হয়, এবং আমরা দেখতে পাই যে 11:30 নাগাদ কিন্তু সেই জিনিসটা আবার ফেরত আসে এই সরকারি স্থাপনা কাচারিতে। তো এই বিষয়ে আপনি কি জানেন? এই বিষয়ে এখন নিয়ে গেছে না নিয়ে যায়নি এটা আমি কিছু জানি না। এখন এইমাত্র আমি জনগণের মাধ্যমে আমি সংবাদ পেলাম যে এখানকার রড চুরি করে নিয়ে যাচ্ছিল। আচ্ছা, এই যে গেছিল, হ্যাঁ, আপনি বললেন যে চুরি করে নিয়ে গেছে। এটা তো যেহেতু কোনো কাগজপত্র নেই এবং এসিলেন্ট অফিস থেকে কোনো অনুমোদন এখনো দেয় নাই, সেহেতু এটা চুরি বলে। তো এটা আপনারা এটার কি বিচার চান? যে যদি এটা চুরি হয় তাহলে এটার বিচার আপনারা কি চান? এটা সরকারি সম্পদ, জনগণের সম্পদ। এটা যদি কেউ চুরি করে যায় তার বিচার হওয়া অবশ্যই দরকার। তাহলে এটা আপনারা প্রশাসনের কাছে বা এসিলেন্ট অফিসে আপনারা এটাই মানে তাদের কাছে আবেদন জানাচ্ছেন? হ্যাঁ, উদ্বোধন কর্মকর্তা সাহেব আছে, এসিলেন্ট সাহেব আছে, আমরা তাদের কাছে আমরা এই বিচার চাই।